সময়টা 4 দশক অর্থাৎ দীর্ঘ 40টা বছর। ক্যালেন্ডারের পাতা বদলেছে, ট্রেনের ইঞ্জিনের রং বদলেছে, বদলে গেছে স্টেশনের প্ল্যাটফর্মের চেহারাও। কিন্তু যা বদলায়নি তা হলো একটা মানুষের লড়াই। বয়স এখনো 60-এর কোঠায়। জীবনের এই পর্যন্ত বিকেলে এসেও যিনি ছিলেন নিজ সংসারের আসল নায়ক। কোনোদিন ট্রেনের কামরায় কামরায় ঘুরে আইসক্রিমের বাক্স হাতে, তো কোনোদিন মুচমুচে কটকটি ভাজা ফেরি করে 4টে ক্ষুধার্ত মুখে অন্ন তুলে দিয়েছেন। মোশাগ্রাম স্টেশনের চেনা হাওয়া, চেনা রেললাইন আর চেনা যাত্রীদের কোলাহলে ছিল তার বেঁচে থাকার রসদ। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন, নিয়তির এক ঝোড়ো হাওয়ায় ওলটপালট হয়ে গেল 4 দশকের চেনা জীবনটা। রেলের অবৈধ হকার উচ্ছেদ অভিযানের ধাক্কায় নিমিষের মধ্যে হারিয়ে গেল তার রুটি রুচি। আইন নিজের পথে চলেছে ঠিকই, কিন্তু সেই আইনের চাকার নিচে পিষে গেছে 60 বছরের এক বৃদ্ধের বেঁচে থাকার সম্বল। হকারের চেনা পেশাটা আজ বাধ্য হয়ে ছাড়তে হয়েছে তাকে। চোখে মুখে এখন শুধুই ঘন অন্ধকার আর অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তার ছাপ। আজ আর ট্রেনের কামরায় উঠে আইসক্রিম, ঠান্ডা আইসক্রিম বলে হাঁক দেওয়ার অধিকারটুকুও নেই তার। যে মোশাগ্রাম স্টেশন থেকে একদিন জীবন সংগ্রামটা শুরু হয়েছিল, সেই সময় স্টেশনের সীমানার বাইরে ধুলোবালির মধ্যে বসে আছেন তিনি। চেনা জায়গার এক অদ্ভুত টান। মন হয়তো বারবার ফিরে যাচ্ছে ট্রেনের সেই চেনা কামরাগুলোতে, ফেলে আসা সোনালি দিনগুলোর স্মৃতির পাতায়। নাকি এই শুরুর পথটাতেই বসে তিনি খুঁজছেন আবার এক নতুন শুরুর পথ। সংসারের দায়িত্ব তো বয়স চেনে না উচ্ছেদের নির্মমতা। তাই 60 বছর বয়সে এসেও মোশাগ্রামের এই প্রান্তিক মানুষটি আজ নতুন করে আয়ের বিকল্প পথ খুঁজছেন, কারণ তিনি যে এক হার না মানা পরিবারের নায়ক। রেললাইন থেকে উচ্ছেদ হলেও জীবন যুদ্ধ থেকে তো উচ্ছেদ হওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।